আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 2 এর আজকে সেকেন্ড ভিডিও। সো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা মার্কেট অ্যানালাইসিস করব। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে আপনাকে প্রফেশনাল ট্রেডার হতে হলে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস জানা জরুরি। সো এটি আপনাদের যাদের ল্যাপটপ আছে তারাও করতে পারবেন, মোবাইলেও করতে পারবেন। মোবাইলে আপনারা গুগলে ওয়েবসাইটটির নাম সার্চ করবেন, সেখানে মার্কেট অ্যানালাইসিস করবেন, সবই সিমিলার। আসুন আমরা শুরু করি। সো মার্কেট অ্যানালাইসিসের যে বিগ ওয়েবসাইটটা যেটা আমরা সবাই ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে coinmarketcap.com। সো কয়েন মার্কেট ক্যাপ এর ক্যাপিটালের শর্ট নাম এখানে তারা দিয়েছে ক্যাপ, ক্যাপিটাল মানে হচ্ছে ফান্ড। তো coinmarketcapital.com। সো আপনি গুগলে সার্চ করবেন coinmarketcap.com। তো সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস এসে যাবে, দেখতে পারবেন। এখানে প্রথমে আপনার সব কিছু এলোমেলো লাগবে, বড়ল। যারা একবারে বিগিনার আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেট অ্যানালাইসিস করতে হলে আপনাকে সর্বপ্রথম coinmarketcap.com এই ওয়েবসাইটে আসতে হবে, সেটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর হিউজ কাজ রয়েছে, একদিনে আপনি সকল কিছু নাও বুঝতে পারেন। এই ভিডিওটি 2-3 বার দেখবেন। সো ফার্স্টে আমরা এখন সকল কিছু এই ওয়েবসাইটের খুঁটিনাটি আমি আপনাকে লার্ন করানোর ট্রাই করব। সো আসুন শুরু করি। প্রথমে আমরা এই ওয়েবসাইটে আসার পর এই ইন্টারফেসে দেখতে পারবেন একবারে শুরুতে রয়েছে ক্রিপ্টোস, অর্থাৎ বর্তমানে মার্কেটে কতটা ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 14,523টা কয়েন রয়েছে সারা বিশ্বে বর্তমানে নাও। সো এটি ডে বাই ডে প্রত্যেকটা ঘন্টায় আপডেট হয়ে থাকে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জ মানে হচ্ছে ট্রেডিং সাইট, যেসব সাইটে আমরা ট্রেডিং করে থাকি সেগুলো বর্তমানে সারা বিশ্বে রয়েছে 450 থেকে 500 প্লাস। তো এখানে 431টা রয়েছে, আর একটা ওয়েবসাইটে 500 প্লাস শো করবে। তো অল ওভার আপনি ধরে নেন 500টা এক্সচেঞ্জ সাইট রয়েছে সারা বিশ্বে, যেগুলোতে আমরা ট্রেড করে থাকি। বাইন্যান্স, কুকয়েন, বিট্রেক্স, লাটোকেন, হুবই, এমএক্সি, হটবিট, এইগুলো অ্যাকসেপ্ট্রা। তো এখানে ক্লিক করলে এগুলোর নাম জানতে পারবেন। এছাড়া মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপ মানে হচ্ছে ফান্ড ক্যাপিটাল। সো মার্কেটে টোটাল কতটা ফান্ড রয়েছে বর্তমানে সারা বিশ্বে এই ক্রিপ্টোকারেন্সিতে, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 2.59, অর্থাৎ প্রায় $2.5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল রয়েছে সারা বিশ্বে। তো এছাড়া 24 আওয়ার্স ভলিউম এখানে দেখতে পাচ্ছেন। 24 আওয়ার্স ভলিউমের মানে হচ্ছে সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি গত 24 ঘন্টায় কত কোটি ট্রানজ্যাকশন হয়েছে, কত লাখ ডলার ট্রানজ্যাকশন হয়েছে, এখানে এটার বিস্তারিত রয়েছে। এছাড়া ডমিনেন্স, তো ডমিনেন্সটাও খুবই ইম্পর্টেন্ট। ডমিনেন্সের সাথে ভিত্তি করে মার্কেট কিন্তু ওঠানামা করে। তো ডমিনেন্সের এখানে আমরা যদি ক্লিক করি, তো এখানে ডমিনেন্সের চার্ট দেখতে পাচ্ছেন আপনি। ডমিনেন্সের বিভিন্ন চার্ট শো হবে। তো ডমিনেন্সের উপর ভিত্তি করে আপনি দেখতে পাচ্ছেন যে বিটকয়েন কত ডমিনেন্স করছে। জাস্ট এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। তো বিটকয়েন, তারপর হচ্ছে আপনার ইথেরিয়াম, বাইন্যান্স, এক একটা কয়েন কত ডমিনেন্স করে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। তো ডমিনেন্সের যে বিশেষত্ব, ডমিনেন্স হচ্ছে বিটকয়েন যদি 40 থেকে 40-এর নিচে ডমিনেন্স থাকে, এখন 42.2% রয়েছে। তো 40-এর নিচে যদি বিটকয়েনের ডমিনেন্স থাকে তাহলে অন্যান্য অল্টো কয়েনগুলো যে বাকি 14,000 মতান্তরে 10,000 কয়েন রয়েছে সেগুলো আপ হতে থাকে। আর বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে মিনিমাম 45, 50, 60, 70 থাকে, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স যত বেশি হয়ে থাকে তত বিটকয়েনে শুধু আপ হয়, অন্যান্য কয়েনগুলো তখন আপ হয় না, সেগুলো স্টপ হয়ে থাকে, মোটামুটি আপ ডাউন হয়, বেশি আপ হয় না। সো আমরা ডমিনেন্স দেখেও বুঝতে পারবো অন্য অল্টো কয়েনগুলো কখন আপ হবে। তো অল্টো কয়েন কি, অনেকে কোশ্চেন আসতে পারে। অল্টো কয়েন হচ্ছে বিটকয়েন ছাড়া ক্রিপ্টোকারেন্সির বাকি যে 10 থেকে 15,000 কয়েন রয়েছে সেগুলোকে আমরা অল্টো কয়েন বলে থাকি। সো ডমিনেন্সের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। ডমিনেন্স হচ্ছে বিটকয়েনে কতজন মানুষ পার্টিসিপেট করছে, অর্থাৎ মার্কেটে যে এই যে দেখতে পাচ্ছেন প্রায় $2.5 ট্রিলিয়ন রয়েছে মার্কেট ক্যাপিটাল, মার্কেট ফান্ড, সেখানে 42% মানুষ শুধু বিটকয়েনে রয়েছে, আর বাকি পার্সেন্টগুলো অন্যান্য কয়েনে তারা ইনভেস্ট করেছে। তো আশা করি ডমিনেন্সের বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও রিপিট করছি, ডমিনেন্স যদি বিটকয়েনের 50, 45, 60, 70 থাকে এখানে, তাহলে বুঝবেন শুধু বিটকয়েনে আপ হবে, অন্য কয়েন ওইভাবে আপ হবে না। তো ডমিনেন্স যখনই 40, 42 অথবা 35-এ নেমে আসবে বিটিসি ডমিনেন্স, তখন অন্য কয়েনগুলো বিশাল একটা ফার্ম করে থাকে, বুম করে থাকে, স্কাই রকেট করে থাকে, যেটাকে আমরা বলে থাকি অল্টো সিজন। তো এইখানে দেখতে পাচ্ছেন গ্যাস ফি।
তো গ্যাস ফি এখানে দেখতে পাচ্ছেন 124 GWEY। তো গ্যাস ফি হচ্ছে ইথেরিয়ামের যে ট্রানজ্যাকশন গ্যাস ফি সেটি, অর্থাৎ ইথেরিয়াম যদি আমরা ট্রান্সফার করি ইথেরিয়ামের গ্যাস ফি এখন অনেক হাইতে রয়েছে। তো আশা করি এই যে কমন ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট, মার্কেট ক্যাপ, 24 আওয়ার্স ভলিউম, ডোমিনেন্স এবং ইথেরিয়াম গ্যাস ফি এগুলো বুঝতে পেরেছেন। তো আমরা ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমরা এইখানে সেকেন্ড যে পেজ সেখানে দেখতে পারবো, এখানে ক্লিক করলে এই কয়েন মার্কেট ক্যাপের প্রথম পেজ আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করলে এখানে র্যাঙ্কিং শো করতে পারবে, রিসেন্টলি অ্যাডেড অর্থাৎ যে কয়েনগুলো নতুন এসেছে সেগুলো আপনি এখানে ক্লিক করলে পাবেন। তো আমরা র্যাঙ্কিং যদি এখানে ক্লিক করি, র্যাঙ্কিং ক্লিক করলে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী কয়েনগুলো দেখানো শো করবে। বিটকয়েন 1-এ রয়েছে, ইথেরিয়াম 2-এ রয়েছে, বাইন্যান্সের বিএনবি কয়েন 3-এ রয়েছে, ইউএসডিটি 4-এ রয়েছে। এভাবে কিন্তু র্যাঙ্কিং রয়েছে 10 থেকে 15,000 কয়েনের। তো আমরা এখন আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর রিসেন্টলি অ্যাডেড মানে হচ্ছে নতুন কয়েনগুলো আপনি এখানে দেখতে পারবেন কোন কয়েন কখন এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এই কয়েনটা এসেছে 2 ঘন্টা আগে, এটা 3 ঘন্টা আগে, এটা 5 ঘন্টা, 6 ঘন্টা। এখানে নাম রয়েছে, কয়েনের প্রাইস রয়েছে, 24 আওয়ার্সে কতটুকু আপ হয়েছে, ডাউন হয়েছে, এখানে হোল্ডার রয়েছে, ভলিউম রয়েছে, ব্লকচেন রয়েছে। ব্লকচেন কি? বাইন্যান্স স্মার্ট চেইন। বাইন্যান্স স্মার্ট চেইনে ম্যাক্সিমাম কয়েনে নতুন কয়েনগুলো লঞ্চ হয়ে থাকে। তো নতুন কয়েন থেকে কিভাবে আপনি ইনকাম করবেন, ডেইলি একটা $5 থেকে $10, $100 ইনকাম করবেন, সেটি নিয়ে আমাদের পরবর্তীতে আর একটা পার্ট আসতে চলেছে, সেটার জন্য অপেক্ষায় থাকুন। তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন আবার ক্রিপ্টোকারেন্সিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রাইস এস্টিমেট। তো প্রাইস এস্টিমেটে এখানে প্রাইসগুলো কম্পেয়ার করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন পপুলার কয়েন প্লেস এস্টিমেট। তো পপুলার কয়েন রিসেন্টলি এটি রয়েছে, এটার প্রাইস হিউজ বেড়েছে। এছাড়া বিটকয়েন রয়েছে চাইলে, এছাড়া কার্ডানো বিভিন্ন তারা এক্সপ্লেন করে থাকে, শিবা ইনু থেকে শুরু করে কোন কয়েন কত পার্সেন্ট এস্টিমেটে রয়েছে, কত পার্সেন্ট আপ হয়েছে এখানে বুঝতে পারবেন। তারপরে আমরা যদি আবারও এখানে উপরে ক্লিক করে জাস্ট ধরি দেখি, তারপরে লিগাল টেন্ডার কান্ট্রি, অর্থাৎ কোন দেশে ক্রিপ্টোকারেন্সিতে লিগাল টেন্ডার হিসাবে গ্রহণ করেছে। আমরা জানি এল সালভাডোর হচ্ছে একটা উত্তর আমেরিকান একটি কান্ট্রি। এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান। তো তারা কি করেছে, তারা কিছুদিন আগে তাদের প্রেসিডেন্ট বিটকয়েনকে তাদের দেশে বৈধ দিয়েছে, অর্থাৎ লিগাল টেন্ডার। তো আমরা বুঝি লিগাল ব্যবসা হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে। সেটা হচ্ছে তাদের যে যত ফিয়েট কারেন্সি ছিল, অর্থাৎ রুপি, মুদ্রা, ডলার, তারা যেটা ইউজ করে সেটা তারা তুলে দিয়েছে। তাদের সর্বত্র তারা বিটকয়েন ইউজ করে থাকে। তারা ব্যবসার ক্ষেত্রে, শপিংয়ের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে এভরি হয় তারা বিটকয়েনকে ট্রানজ্যাকশন হিসাবে ইউজ করে। এছাড়া পরবর্তী কোন দেশগুলো এই বিটকয়েনকে লিগাল টেন্ডার দিতে যাবে তার এখানে ভোট রয়েছে, প্রায় 3,71,000 ভোট রয়েছে। প্যারাগুয়ে দিতে পারে, এরপরে ভেনেজুয়েলা, এরপরে এভাবে বিভিন্ন নাম, ইন্ডিয়ার জন্য ভোট রয়েছে 64,000। এখানে আমাদের বাংলাদেশেও আপনারা দেখতে পারবেন, বাংলাদেশে প্রায় 10,860 ভোট রয়েছে এ পর্যন্ত। সো আশা করি এভাবে প্রত্যেকটা দেশ বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসাবে স্বীকৃতি দিবে। তো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল চার্ট। তো গ্লোবাল চার্টে এখানে আমরা যদি ক্লিক করি, গ্লোবাল চার্টে ক্লিক করার পর সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি এবং মুদ্রার যে হার বিনিময় সেগুলো এখানে আপনি সকল কিছু বুঝতে পারবেন। আপনারা নিজেরা আরও রিসার্চ করবেন, প্রত্যেকটা অংশই রিসার্চ করবেন। তো এছাড়া এখানে রয়েছে ফিয়াট অ্যান্ড কোম্পানিজ র্যাঙ্কিং, অর্থাৎ ফিয়াট কারেন্সি। ফিয়াট মানি হচ্ছে একটি দেশের কারেন্সি, সেটা বাংলা টাকা হতে পারে, রুপি হতে পারে, ডলার হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন ফিয়াট কারেন্সি, চাইনিজ ইয়ান, ইউনাইটেড স্টেট ডলার, ইউরো। তো ফিয়াট কারেন্সিগুলোর এখানে বৈশিষ্ট্য রয়েছে এবং কতগুলো সাপ্লাই রয়েছে, মার্কেট ক্যাপ, এভরিথিং তারা এখানে উল্লেখ করেছে। এছাড়া আমরা যদি স্পটলাইটে ক্লিক করি, স্পটলাইটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কোন কয়েনগুলো আজকে ট্রেন্ডিং রয়েছে। এটার উপর ভিত্তি করেও কিন্তু আপনি শর্ট ট্রেড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কয়েন, এই কয়েনগুলো খুবই পপুলার হয়েছে আজকে, সবাই কয়েনগুলো সার্চ করেছে সারা বিশ্বে। এবারে এখানে দেখতে পাচ্ছেন বিগেস্ট গেইনার, অর্থাৎ আজকে সবচেয়ে বেশি আপ হয়েছে যে কয়েনগুলো, এটি দেখতে পাচ্ছেন প্রায় 450% আপ হয়েছে, 350%, 300%। এখানে হচ্ছে বিগেস্ট লুজার, অর্থাৎ আজকে কোন কয়েনগুলো সবচেয়ে বেশি ডাউন হয়েছে এখানে আপনি দেখতে পারবেন। ইথেরিয়াম, মেটা, এভাবে সিরিয়াল বাই, এটি প্রায় 89% বর্তমানে ডাউন রয়েছে। তো এখানে মোস্ট ভিজিটেড, অর্থাৎ কোন কয়েনগুলো আজকে সবচেয়ে মানুষ
বেশি সার্চ করে ভিজিট করেছে, রিসার্চ করেছে, এগুলো আপনারা এখানে নাম দেখতে পাচ্ছেন। রিসেন্টলি অ্যাডেডগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে কোন কয়েনগুলো লিস্ট হয়েছে। তো স্পটলাইটে এই অপশনটা খুবই ভালো, আপনারও পছন্দ হবে স্পটলাইট। এছাড়া গেইনার অ্যান্ড লুজার তো আপনারা দেখেছেন, এখানে হিস্টোরিক্যাল স্ন্যাপচ্যাট এগুলো রয়েছে। তো আশা করি এটার কাজ আপনারা বুঝেছেন, এটা মোবাইল এবং ল্যাপটপ দুইটাতে পারবেন। তারপরে হচ্ছে এক্সচেঞ্জ সাইট। তো এক্সচেঞ্জ সাইট কোন কোন এক্সচেঞ্জ সাইট আপনি ট্রেড করবেন, কোন কোন এক্সচেঞ্জ সাইট র্যাঙ্ক কত রয়েছে, এগুলো আপনি দেখতে পারবেন। তো আপনি ট্রেড বিভিন্ন টাইপের রয়েছে, আমরা জানি স্পট ট্রেড, ফিউচার ট্রেড, মার্জিন ট্রেডস, তারপরে এখানে ডেরিভেটিভস ট্রেড, ডেক্স, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, হায়ার টু বাই, কোথায় বাই করবেন। তো আমরা যেহেতু স্পট ট্রেডে শিখাবো, স্পট ট্রেডে ট্রেডিং করবো সবসময়, ফিউচার ট্রেড, মার্জিন ট্রেডে যাব না। ফিউচার ট্রেড, মার্জিন ট্রেডে আপনি যদি যান লস করবেন অ্যান্ড লস করবেন, এবং ফিউচার ট্রেড হারাম, মার্জিন ট্রেডও হারাম। আমি কখনো হারাম কাজ আমি আপনাদেরকে শিখাই না, নিজেও করি না। তো স্পট ট্রেডের উপর আমরা এক্সচেঞ্জে এসে ক্লিক করলে বুঝতে পারবো কোন কোন ওয়েবসাইটে গুলোতে স্পট ট্রেড আমরা করতে পারবো। এখানে র্যাঙ্ক অনুযায়ী শো করবে। প্রথমে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আমরা জানি সারা বিশ্বে নাম্বার 1 রয়েছে। আমি নিজেও বাইন্যান্সে হিউজ পরিমাণ ট্রেড করে থাকি। বাইন্যান্সের ট্রাস্টেড র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন 9.9, অর্থাৎ 10-এর মধ্যে জাস্ট 1% কম, এটি এজন্য 1। তারপরে কয়েনবেজ এক্সচেঞ্জ রয়েছে 8.6। তো কয়েনবেজও ভালো, তবে সাউথ এশিয়ান, আমরা ইন্ডিয়ান, বাংলাদেশি ইন্ডিয়ানদের জন্য এটি কয়েনবেজ এক্সচেঞ্জে আমরা ট্রেড করতে পারি না। তারপরে এখানে রয়েছে এফটিএক্স রয়েছে 8.3 ট্রাস্টেড র্যাঙ্ক। এখানে ক্র্যাকেনেও আমরা করতে পারি না, এফটিএক্সে পারবেন আপনি এশিয়ান কান্ট্রি থেকে। তারপর হুবই গ্লোবালও এশিয়ান কান্ট্রি থেকে পারবেন না। কুকয়েনে পারবেন, কুকয়েনেও আমি করে থাকি। তারপরে এফটিএক্স ইউএস, এটা হচ্ছে এফটিএক্স আমেরিকানদের জন্য। তারপরে বিটফিনিক্স আপনি পারবেন না এশিয়ানদের জন্য। Crypto.com এক্সচেঞ্জ, এটিও এশিয়ানরা পারবে না। বাইন্যান্স ইউএস, এটা আমেরিকার জন্য। Get.io, এটাতে আপনি পারবেন, বাংলাদেশি হন, ইন্ডিয়ান হন। তারপরে বিটস্টাম্প, এটা তো পারবেন না। তারপরে জিমিনি, এটা তো পারবেন না। কয়েনডেক্স, বিটফ্লায়ার, বাইবিটে পারবেন আপনি, বাংলাদেশি হন অথবা ইন্ডিয়ান হন। OKX-এ পারবেন, ফলোনিক্সে পারবেন, বিট্রেক্সেও আপনি অ্যাকাউন্ট করতে পারেন, এখানেও ভালো ট্রেড করি আমি। তো এইগুলো আশা করি বুঝতে পারছেন, এগুলো হচ্ছে স্পট ট্রেড। এছাড়া এইখানে দেখতে পাচ্ছেন ডেরিভেটিভস। তো ডেরিভেটিভসে আমরা যদি ক্লিক করি, সেখানেও এক্সচেঞ্জ সাইটগুলোর নাম রয়েছে, যেগুলো এখানে ডেক্স রয়েছে, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট। তো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইটগুলো হচ্ছে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এগুলো অটোমেটিকলি সফটওয়্যার এবং ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে, প্রোটোকলের মাধ্যমে চলে থাকে। এর মধ্যে প্যানকেক সোয়াইপ রয়েছে। প্যানকেক সোয়াইপ নিয়ে বিস্তারিত আমাদের কোর্সে ভিডিও আসবে। এরপরে ডাইডিক্স রয়েছে, ইউনিসোয়াইপ রয়েছে, তারপরে সুসি সোয়াইপ, তারপরে কিন প্রোটোকল, তারপরে অনেকগুলো 1 ইঞ্চি এক্সচেঞ্জ, কার ফাইন্যান্স, কুইক সোয়াপ। তো এগুলো হচ্ছে সোয়াপ, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। এগুলো তো আপনি ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সের সাহায্যে আপনি ট্রেড করতে পারবেন। তারপরে ল্যান্ডিংয়ে আমরা যদি ক্লিক করি, ল্যান্ডিংয়ে ক্লিক করার পর এখানে কিছু অপশান আসবে। তো ল্যান্ডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন, ল্যান্ডিংয়ে যেই প্ল্যাটফর্ম রয়েছে, সেক্ষেত্রে বেনাস রয়েছে, অ্যাপ রয়েছে এবং কম্পাউন্ড রয়েছে। তো এগুলো ডিসেন্ট্রালাইজ ডিফাই মার্কেটের মধ্যে ল্যান্ডিং, এগুলোতে আপনি স্টেকিং, সেভিং, বড় এগুলো করতে পারবেন। তো আমরা এক্সচেঞ্জে কিন্তু দেখেছি সকল সাবজেক্ট। এবার আমরা এনএফটিতে ক্লিক করব। তো এনএফটি মানে কি আপনারা জানেন, নন ফাঞ্জিবল টোকেন। এনএফটির মাধ্যমে কোনো আর্ট অথবা কোনো কিছু আমরা ভিডিও অথবা কোনো হবি, এক কথা হচ্ছে হবি মার্কেটের যারা ফিক্সার কিনতে চায়, রেয়ার ফিক্সার, যারা ইউনিক কন্টেন্ট, ইউনিক ভিডিও, ইউনিক মিউজিক সং, ইউনিক কোনো একটা আর্ট, ড্রয়িং, এগুলো কিনতে চান এবং সেল করতে চান, এবং আপনি গ্রাফিক্স ডিজাইন হলো এনএফটি মার্কেটে আপনি কাজ করতে পারবেন। তো ওভারঅল এনএফটি, স্ট্যাটিস্টিক্স, টপ কালেকশন, আপকামিং সেল, এনএফটির সকল কিছু আপনারা রিসার্চ করবেন। এনএফটির এখানে মার্কেট প্লেসগুলো এখানে রয়েছে। তো এনএফটির নিয়েও এই কোর্সে বিস্তারিত ভিডিও থাকবে। এনএফটি একটা বিশাল জগৎ। তারপরে পোর্টফোলিও, এখানে আপনি আপনার পোর্টফোলিও সাজাতে পারবেন। এখানে ওয়াচ লিস্ট, অর্থাৎ আপনি এই কয়েন মার্কেট ক্যাফে অ্যাকাউন্ট খুলে আপনার ফেভারিট কয়েনগুলো আপনি ওয়াচ লিস্টে সিলেক্ট করে রাখতে পারবেন। এখানে ক্যালেন্ডার রয়েছে, কবে কোন আইসিও আসবে দেখতে পাচ্ছেন। ফ্রি এয়ারড্রপ যারা করতে চান, এয়ারড্রপ নিয়েও ভিডিও আসবে এই কোর্সে।
পরবর্তীতে পাবেন নেক্সট ভিডিওতে। তারপরে আইসিও ক্যালেন্ডার রয়েছে, পোলকা প্যারাসেনের ইভেন্ট ক্যালেন্ডার। তো ইভেন্ট ক্যালেন্ডারটা আপনার খুব ইম্পর্টেন্ট, একটা কয়েনের কখন কোন ইভেন্ট রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এই কয়েনগুলোর ইভেন্ট কবে রয়েছে, ডেট সহ তারিখ সহ সব উল্লেখ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালগো গেমস, এটি কবে কোন ডেটে সব এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ 19শে নভেম্বর, 19শে নভেম্বরে কোন কোন ইভেন্ট রয়েছে, কোন কয়েনের, এগুলো সকল কিছু এখানে রয়েছে। তো ইভেন্টগুলো কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন সে নিয়ে ইভেন্টের কয়েকটা ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে বিস্তারিত আমি দেখাবো। তারপরে প্রোডাক্টে এখানে সোয়াপ করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, কনভার্ট করলে কত কয়েনে কত ডলার, কত সাতোশিতে কত ডলার সব বুঝতে পারবেন। মোবাইল অ্যাপস রয়েছে, ক্রিপ্টোর ভালো ভালো অ্যাপসগুলো, ব্লকচেন এক্সপ্লোরার রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, জব বন্ড রয়েছে, ক্রিপ্টো এপিআই কীভাবে কাজ করবেন এগুলো রয়েছে। এগুলো বলতে গেলে ভিডিওটা 2-3 ঘন্টা হয়ে যাবে, আপনারা বাকি অপশানগুলো দেখবেন। আমি জাস্ট যেগুলো মেইন, এটি অ্যাকশন সাইড, তারপর হচ্ছে ক্যালেন্ডারের ইভেন্ট, এগুলো ভালোভাবে দেখবেন। আর হচ্ছে লার্নের এইখানে আরও কিছু আপনারা লার্ন করতে পারবেন ক্রিপ্টো মার্কেট সম্পর্কে। তো আশা করি এই কয়েন মার্কেট ক্যাপ সম্পর্কে আপনার ধারণা হয়েছে। তো আমরা আবার ফার্স্ট পেজে আসি। ফার্স্ট পেজে আসলেও coinmarketcap.com, আপনি ফার্স্ট পেজে আসলে তো উপরের সেকেন্ড এই লেখাগুলো আমি দেখিয়েছি, এগুলোর কাজ কি, সেকেন্ড অপশানগুলো, থার্ড এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিজ্ঞাপন। তো ফোর্থ হচ্ছে আমরা টুডেস ক্রিপ্টোকারেন্সি প্রাইস বাই মার্কেট ক্যাপ। তো আজকের এখানে শর্টকাট কিছু রয়েছে, ট্রেন্ডিং কয়েনগুলো যেগুলো মানুষ সার্চ করেছে, বাই করেছে, বিগেস্ট গেইনারগুলোর এখানে শর্টকাট 3টা লিস্ট রয়েছে, রিসেন্ট অ্যাডের শর্টকাট 3টা লিস্ট রয়েছে। তো এছাড়া আপনি আরেকটু নিচে আসলে দেখতে পারবেন পুরো যে 10-15 হাজার ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলো নাম্বার বাই নাম্বার এখানে র্যাঙ্ক রয়েছে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন, তারপরে ইথেরিয়াম। বিটকয়েন 24 ঘন্টা কত আপ হয়েছে, কত ডাউন হয়েছে, লাস্ট 7 ডেতে কত আপ হয়েছে, কত ডাউন হয়েছে, মার্কেট ক্যাপ বর্তমানে কত, ভলিউম 24 আওয়ার্সে কত, সার্কুলেটর সাপ্লাই কয়টা রয়েছে, লাস্ট 7 ডেতে আপ হয়েছে না ডাউন হয়েছে, প্রত্যেকটা কয়েনের আপনি এখানে বিস্তারিত জানতে পারবেন। তো ফর এক্সাম্পল আমরা এখানে কার্ডানো নিয়ে অ্যানালাইসিস করব। তো কার্ডানো নিয়ে অ্যানালাইসিস করতে গেলে এখানে আপনি কার্ডানোর ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এই যে কার্ডানোর উপর আমরা ক্লিক করেছি, ক্লিক করার পর আমরা এখানে ওয়েবসাইটে ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডানোর মার্কেট ক্যাপ কত, ভলিউম কত, সাপ্লাই কত, সব কিছু এখানে রয়েছে, ম্যাক্সিমাম সাপ্লাই, টোটাল সাপ্লাই, এগুলো প্রত্যেকটা কয়েন আপনি রিসার্চ করতে পারবেন এই ওয়েবসাইটে আসলে। এবং প্রত্যেকটা কয়েন সর্বোচ্চ আপ ডাউন হয়েছে কত, 20 অল ওভার সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অল টাইম লো হয়েছিল এত সেন্ট, অল টাইম হাই হয়েছিল $3.10। তো এইভাবে প্রত্যেকটা কয়েন নিয়ে আপনি রিসার্চ করবেন। এখানে কার্ডানো কোন কোন মার্কেট থেকে কিনতে পারবেন এগুলো আপনি দেখতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা কয়েন নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এইখানে। তো আমরা ব্যাকে গেলে এখানে আরও সহজে বুঝবো। এই যে প্রত্যেকটা কয়েন নিচে যত আসবেন শুধু কয়েন আর কয়েন, যে কয়েন নিয়ে অ্যানালাইসিস করবেন সেটার উপর ক্লিক করবেন, তাহলে সেটার বিস্তারিত আপনি জানতে পারবেন। তো আশা করি এই কয়েন মার্কেট ক্যাপের সকল কিছু আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটা মিনিমাম 3 বার দেখবেন, তাহলে আপনার মাথায় সকল কিছু ক্যাচ করবে আশা করি ইনশাল্লাহ। তো পরবর্তীতে আমাদের ইউটিউব বাই কোর্স ভার্সন 2 আমরা মার্কেট অ্যানালাইসিস দ্বিতীয় আর একটা ওয়েবসাইট নিয়ে অ্যানালাইসিস করব, সেটার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।